নমস্কার, কলিস কিচেনে আমার সকল দর্শকদেরকে জানাচ্ছি হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলির এই নানা রং আমাদের সকলের জীবন সুন্দর করে রাঙিয়ে উঠুক। হোলি আমার ছেলেও হোলি খেলছে, সব রং নিয়ে থালায় সাজিয়ে নিয়েছে, সবাইকে দেবে। এদিকে হোলি স্পেশাল চিকেন বানানো হচ্ছে ঘরে। এর জন্য আলুগুলা কেটে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন ছিলকা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা আস্ত পেঁয়াজ নিয়েছি। আর চিকেনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে রাখা হয়েছে। কিছুটা এদিকে ভাজাও শুরু হয়ে গেছে। আলু আর চিকেন ফ্রাই করে রাখা হয়েছে, বাকি চিকেনগুলোও ফ্রাই করা হচ্ছে। আজকে দুপুরের মেনু আমার ছোটো বোনই বানাচ্ছে। আমরা সবাই মায়ের বাসায় সবাই হোলি করছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। এদিকে চিকেন বানানো হচ্ছে, বাইরে আবার রং খেলাও চলছে। আমার ছেলে তো খুবই খুশি, ওর মামাকে দিদনকে সবাইকে রং দিচ্ছে। আমার মাও দাঁড়িয়ে আছে এখানে। কড়াইতে তেল দিয়ে গরম মশলা পুরানো দেওয়া হয়েছে। কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সব পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে রসুনও দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ এবার তেলের মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভাজতে হবে। এই পেঁয়াজ আর রসুনটা যাতে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়, এর জন্য গ্যাসের হিটটা কম করে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভাজছি। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম এখানে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য এখানে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। খুব সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে পেঁয়াজটা। আমার মায়ের বাসাটাও রোড সাইডে, এখানে ভয়েস ওভার দিতে গেলে সবসময় গাড়ি ঘোড়ার শব্দ একটা না একটা লেগেই থাকে। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা বাটিতে আমি সব গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম টক দইয়ের সাথে সব গুঁড়া মশলাগুলো ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন এর সাথে দইয়ের মশলাটাকে ভালো করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা কষাতে, যেহেতু একটু পাতলা হয়ে গেছে দই দেওয়ার দরুন। এখানে আমি জল জড়িয়ে দেই নাই দই, এমনিতে যে দই পাওয়া যায় সেই দইটাই দিয়েছি, এর জন্য একটু জল জলা ভাব হয়ে গেছে। একটু সময় নিয়ে কষাতে হবে খুব সুন্দর করে। মশলাটা কষাতে কষাতে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে মশলাটা। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে এখন মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এটা হোলি স্পেশাল চিকেন হচ্ছে। লবণ দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নাড়তে হবে, এতে করে মশলাটা খুব সুন্দর কষানো হবে। বারবার নাড়াতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে।
এদিকে আমার ছেলে ওর মামাকে আর বাবাকে নিয়ে অন্য আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে রং দেওয়ার জন্য, খুব খুশি। মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, কষানোর এই পর্যায়ে এসে ভেজে রাখা চিকেন আর আলু সব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন আর আলুটা। সবগুলা চিকেন দিয়ে দিলাম, আলুও দিয়ে দিচ্ছি এর সাথে। এইভাবে চিকেনটা ফ্রাই করে এই রেসিপিটা বানালে খুব ভালো হয় খেতে, টেস্টটাও একটু বেশি হয়। এবার চিকেন, মশলা, আলু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3টা চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে। এখানে গুঁড়া লঙ্কাও দিয়েছি আমি 2 চামচের মতো, আর 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিকেন, আলু, মশলা কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নিলেই হয়ে যাবে ফুলি স্পেশাল চিকেন রেসিপি। শুকনো শুকনো হয়ে আসছে। এখন এখানে আস্ত 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। আস্ত পেঁয়াজ বা আস্ত রসুন চিকেনে দিলে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। রসুনের খুব সুন্দরভাবে এইভাবে চিকেনের মধ্যে আস্ত দিয়ে দিলে খুব সুন্দরভাবে গ্রেভিটা এর ভিতরে ঢুকে খুব টেস্ট হয়। এখানে আমি তিতে করলা আলু কেটে রেখেছি, এটাকে ফ্রাই করে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। পেঁয়াজটাকে লাস্টের দিকে দিয়ে দিলাম 4টা আস্ত পেঁয়াজ, তা না হলে সম্পূর্ণরূপে গলে যাবে, এর জন্য। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আরও একবার ভালো করে মিক্সড করে নেব চিকেনটাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ভালো করে আরও একবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে কিছু সময় ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন একটু ঝুলঝুল দেখা যাচ্ছে। এই রেসিপিটা বেশি ঝুলঝুল হবে না। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। আর যেহেতু এর মধ্যে আলু দিয়েছি, গ্রেভিটা এমনিতেই কমে যাবে। চিকেন হতে হতে আমার ছেলে, হাজব্যান্ড ওর মামা হোলি খেলে চলে এসছে ঘরে।